আমরা আদালতের উপরে বন্দুক রাখতে চাই না, তাই বলে যাচ্ছে তাই রায় দিবেন, এটাও এই জেনারেশন কিন্তু মেনে নিবে না। প্রচেষ্টা তাদের এখানেই ক্ষান্ত দেওয়া উচিত। পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আরও কিছু কথা আপনাদের বলে রাখতে চাই। আপনারা সম্প্রতি সময়ে দেখেছেন হাসানুল হক ইনু, যিনি হাসিনার অন্যতম সহযোগী ছিলেন এবারের খুন খারাপির জুলাই হত্যাকাণ্ডতে যারা মত উৎপাদন করেছেন, হাসিনার পাশে থেকে যারা অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন, তাদের মধ্যে হাসানুল হক ইনু একজন। তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে। যার পাওয়ার কথা মৃত্যুদণ্ড, সে পেয়েছে 10 বছরের কারাদণ্ড। এবং তারা মনে মনে চিন্তা করছেন যে 5 বছর পরে, 2 বছর পরে আইনের ফাঁকফোকর দিয়ে তারা জামিন নিয়ে যাবেন। একজন জুলাইয়ের যোদ্ধা হিসাবে এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, ইনু সাহেবের এই শাস্তির ব্যাপারে আমরা কেউ সন্তুষ্ট নই। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। আমরা আদালতের উপরে বন্দুক রাখতে চাই না, তাই বলে যাচ্ছে তাই রায় দিবেন, এটাও এই জেনারেশন কিন্তু মেনে নিবে না। সম্মানিত ভাইরা, এই 14 দলীয় জোটের আরেকজন দোসর ছিল ওয়ার্কার্স পার্টির মেনন। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে খেয়াল করলাম এই মেননের পার্টি ঢাকার রাজপথে পুলিশি প্রহরায় মিছিল মিটিং করছে। সেখানে তারা মেননের ছবি বুকে নিয়ে বলছে মেননকে মুক্তি দিতে হবে। বাংলাদেশে অভ্যুত্থানের মাত্র 2-3 বছরের মাথায় এইরকম একজন খুনিকে প্রকাশ্য রাজপথে পুলিশি প্রহরায় এইভাবে মুক্তির যেই দাবি তোলা হচ্ছে এবং সরকার সেখানে নীরব ভূমিকা পালন করছে, এটা জুলাই যোদ্ধা হিসাবে আমাদের জন্য লজ্জার এবং কষ্টের।